প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পৃষ্ঠা নম্বর AC6 এর এসএকিউ এবং এমসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, লোগোস শব্দের অর্থ হলো অনুমান নাকি চিন্তা? এখানে অ্যান্সার হবে চিন্তা, অপশন বি। 2 নম্বর, যুক্তিবিদ্যার জনক হলেন অপশন বি অর্থাৎ এরিস্টটল। 3 নম্বর, তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন কে? অন্নং ভট্ট, অপশন ডি। প্রশ্ন 4, আমি বিদ্যালয়ে যাব না, এটি হলো একটি বাক্য, অপশন বি। 5 নম্বর, বাক্য বলা হয় চিন্তার ভাষাগত প্রকাশকে, অপশন বি। 6 নম্বর, বিপরীত বিরোধিতাকে বলা হয় অতি বিষম, অপশন বি। প্রশ্ন 7, পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয়, কিন্তু এর বিপরীত কথা সত্য না হয়, তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হল বিপরীত বিরোধিতা, অপশন বি। প্রশ্ন 8, এমপি এমএস অতএব এসপি এটি কোন সংস্থানের আকার? এটি হল তৃতীয় সংস্থানের, অর্থাৎ অপশন সি। প্রশ্ন 9, AOO মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? দ্বিতীয় সংস্থানে, অপশন বি। প্রশ্ন 10, কোন আকারটি অবৈধ হলো? এখানে এই 4টি আকারের মধ্যেই অবৈধ হলো অপশন ডি, অর্থাৎ পি অথবা কিউ, কিউ অতএব নয় পি। প্রশ্ন 11, প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে কি বলে? তাকে অনুজ্ঞ বলে, অপশন সি। প্রশ্ন 12, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা কে বলেছেন? জর্জ বুল, অপশন বি। প্রশ্ন 13, কোনো কোনো মানুষ নয় অসুখী, এর ভেনচিত্র হল অপশন বি অর্থাৎ এইটি। প্রশ্ন 14, দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণের নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে কয়টি? 4টি, অপশন সি। প্রশ্ন 15, রমা এবং সোমা দুজনের কেউ আসবে না, এর প্রতিকায়িত রূপটি হবে কোনটি? অপশন বি কাল আর ডট কাল এস। প্রশ্ন 16, পি হর্ষ কিউ এই বচনাকারটি আপতিক, অপশন ডি। প্রশ্ন 17, আরোহ অনুমানের লক্ষণ হলো প্রত্যক্ষের অতিক্রমণ নাকি অনুমান গঠন? আমরা জানি আরোহ অনুমানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যায়, অর্থাৎ জানা বিষয় থেকে অজানা বিষয়ে যায়। কাজে এখানে অ্যান্সার হবে প্রত্যক্ষের অতিক্রমকে, অপশন এ। প্রশ্ন 18, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল মন্দ উপমা, অপশন সি। প্রশ্ন 19, আরোহ যুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন দার্শনিক মিল, অপশন এ। প্রশ্ন 20, এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে, তা হল বিশেষ অর্থে, অপশন এ। প্রশ্ন 21, চাল ছাড়া ভাত হয় না, এটি আবশ্যিক শর্ত, অপশন বি। প্রশ্ন 22, অপরিবর্তনীয়, শর্তান্তরহীন, অব্যবহিত, পূর্ববর্তী এই সকল বিশেষণ সূচিত করে কারণের গুণগত লক্ষণ কি? অপশন এ। প্রশ্ন 23, যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ, এই সূত্রটি মিলের ব্যতিরেকী পদ্ধতি, অপশন বি। প্রশ্ন 24, অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি হল কোনটি? ব্যতিরেকী পদ্ধতি, অপশন সি। এরপর এসএকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত দাও। অ্যান্সার, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, বৃষ্টি হয় অতএব মাটি ভেজে। অথবা মাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? অ্যান্সার, 2-এর বেশি থাকে। প্রশ্ন 2, কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়? অ্যান্সার, এ এবং ও বচনের মধ্যে।
প্রশ্ন 3, কোনো কোনো ছাত্র নয় মেধাবী, এই বচনটির বিরুদ্ধ বচনটি লেখো। এর বিরুদ্ধ বচন হবে এ বচন, সকল ছাত্র হয় মেধাবী। অথবা বিপরীত বিরোধিতা কাকে বলে? অ্যান্সার, একই উদ্দেশ্য এবং একই বিধেয়পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে সেই বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে। প্রশ্ন 4, সংঘাতমূলক এ বচনে আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সার, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আবর্তনীয়। অতএব এই বচন সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, আবর্তিত। অথবা আই বচনের বিবর্তনের বিবর্তিত বচনটি কি হবে? আই বচন হবে, কেননা আই বচনের বিবর্তন ও বচন, আবার ও বচনের বিবর্তন আই বচন, সেই জন্য অ্যান্সার হবে আই বচন। 5 নম্বর, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লেখো। অ্যান্সার, প্রধান যুক্তিবাক্যে পূর্বককে স্বীকার করে অপ্রধান যুক্তিবাক্যে অনুগকে স্বীকার করা। প্রশ্ন 6, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত দৃষ্টান্ত দাও। অ্যান্সার, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, বৃষ্টি হয় অতএব মাটি ভেজে। অথবা বৈধতা অবৈধতা নির্ণয় করো, সে জীবিত অথবা মৃত, সে মৃত অতএব সে জীবিত নয়। অ্যান্সার, এটি বৈধ, কারণ এটি বিসংবাদী অথবা যুক্ত বৈকল্পিক বচন, আর বিসংবাদী অথবা যুক্ত বৈকল্পিক বচনেই যে কোনো একটি বিকল্পকে স্বীকার করে অস্বীকার করা যায়। প্রশ্ন 7, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? অ্যান্সার, যে শ্রেণীর কোনো সদস্য নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। প্রশ্ন 8, শ্রেণী ব্যবচ্ছেদ কি? অ্যান্সার, নিরপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদকে এক একটি শ্রেণী হিসাবে ধরে সেই শ্রেণীর শূন্য এবং অশূন্য শ্রেণী হিসাবে একটি শ্রেণী অন্য শ্রেণীর অন্তর্ভুক্তির ফলে যে নানা শ্রেণীর সৃষ্টি হয় তাকে শ্রেণী ব্যবচ্ছেদ বলে। অথবা ভ্যান চিত্রে প্রকাশ করো মোক্ষ কন্যা আছি, এর বুলীয় ভাষ্য হবে m not equal to 0, আর ভ্যান চিত্র হবে এই রকম। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? অ্যান্সার, বচনাকার যে সব বর্ণপ্রতীক নিয়ে গঠিত হয় সে সব বর্ণপ্রতীকের পরিবর্তে কোনো সরল বচন বসালে যে বচন পাওয়া যায় তাকে সেই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত বলে। যেমন যদি পি তাহলে কিউ, এখানে এই বচনাকারের পি এর পরিবর্তে বৃষ্টি হয় এবং কিউ এর পরিবর্তে মাটি ভেজে এই সরল বচন নিই, তাহলে উক্ত বচনাকারের নিবেশন দৃষ্টান্ত হবে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে। 10, এ ও বি সত্য এবং এক্স ও ওয়াই মিথ্যা হলে প্রদত্ত বচনাকারের সত্য মূল্য নির্ণয় করো। এর সত্য মূল্য হবে মিথ্যা। একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? অ্যান্সার, যখন অন্তত একটি সংযোগী মিথ্যা হয়। প্রশ্ন 11, কোন অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়? অ্যান্সার, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে। প্রশ্ন 12, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কাকে বলে? পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। প্রশ্ন 13, সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? উদাহরণ দাও। অ্যান্সার, কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর না করেই কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার অর্থাৎ সরল গণনার উপর ভিত্তি করে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে সরল গণনামূলক আরোহ অনুমান বলে। উদাহরণ, কয়েকটি রাজহাঁসকে সাদা দেখে সিদ্ধান্ত করা হলো যে সকল রাজহাঁস হয় সাদা, এটি হলো সরল গণনামূলক আরোহ অনুমান। প্রশ্ন 14, শক্তির অবিনশ্বরতার নীতিটি বা সূত্রটি কি? অ্যান্সার, শক্তির অবিনশ্বরতার সূত্র অনুযায়ী বিশ্বে শক্তির পরিমাণ অবিনশ্বর। শক্তির রূপের পরিবর্তন ঘটলেও পরিমাণের পরিবর্তন কখনো ঘটে না। কারণ ও শর্তের সম্বন্ধ কি? অ্যান্সার, কারণ হলো শর্ত সমষ্টি, কিন্তু শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। কোনো ঘটনার একাধিক শর্ত থাকতে পারে,
কিন্তু কোনো ঘটনার কারণ একটিই হয়। প্রশ্ন 15, কারণ কি আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে গ্রহণ করেন কোন তর্ক বিজ্ঞানীরা? অ্যান্সার, এক কারণবাদীরা। প্রশ্ন 16, পর্যাপ্ত শর্ত কোন জাতীয় বচনে প্রকাশিত হয়? অ্যান্সার, গঠনমূলক প্রাকল্পিক বচনে। টেস্ট পেপার সমাধান সংক্রান্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।